আসসালামু আলাইকুম এভরিওয়ান। কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। হুটহাট বাসায় গেস্ট আসলে কনফিউজড হয়ে যায় আমরা যে আসলে কী সার্ভ করব। তাদের জন্য আপনারা এই টাইপের ঝটপট ডিশ একটা সার্ভ করতে পারেন। এটা হচ্ছে সবজি পাকোড়া। আসলে আপনাদেরকে আমি একদম সিম্পল ওয়েতে খুব কম সময়ের মধ্যে সবজি পাকোড়া বানানোর একটা রেসিপি দিয়ে দিচ্ছি। আমি প্রথমে নিয়েছি সবজি। আমি এখানে ফ্রোজেন করা গাজর এবং ফ্রোজেন করা বাঁধাকপি ইউজ করেছি। এগুলো একদম কুচি কুচি করে ফ্রোজেন করা ছিল, তাই আমি যখন একটু পানিতে ভিজিয়েছি অটোমেটিক অল্প সময়ের মধ্যে ছেড়ে এসেছে। এরপর আমি এখানে গ্রেটার দিয়ে আলুকে গ্রেট করে নিয়েছি একদম কুচি কুচি করে। এরপর আমি এই তিনটাই সবজি ইউজ করেছি। আপনারা চাইলে আরও কয়েক ধরনের সবজি বা আরও 2-1 ধরনের সবজি মিক্স করে করতে পারেন। এটা সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ডেন্ট। যেহেতু আমি ঝটপট রেসিপি শেয়ার করছি, এই জন্য আমি একদম অল্প উপকরণ দিয়ে শেয়ার করছি। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ কুচিটা সবসময় আপনারা নিজেদের প্রিফারেন্স অনুযায়ী ইউজ করবেন। যারা বেশি ঝাল খান তারা একটু বাড়িয়ে দেবেন, যারা কম ঝাল খান তারা একটু কমিয়ে দেবেন। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া। আমি সব কিছু একদম অল্প অল্প করে হাফ চামচের থেকেও কম করে ইউজ করেছি। জিরা গুঁড়াটা একটু বেশি দিয়েছি। এরপর আমি দিয়ে দিয়েছি লবণ। এরপর দিয়ে দিয়েছি একটা ডিম। আমি একটু ছোটো সাইজের একটা ডিম দিয়ে নিয়েছি, কারণ আমার হচ্ছে উপকরণ অনুযায়ী আমার একটা ছোটো সাইজের ডিম হচ্ছে পারফেক্ট ছিল, এই জন্য আমি দিয়ে এরপর আমি এগুলোকে মেখে নিচ্ছি। ডিমটাকে আমি খুব ভালোভাবে সবজির সাথে মিক্স করে নিচ্ছি। এরপর আমি এখানে অ্যাড করব চালের গুঁড়া এবং ময়দা। আপনারা চাইলে সম্পূর্ণ চালের গুঁড়াই করতে পারেন, সেক্ষেত্রে একটু বেশি ক্রিস্পি হবে। যেহেতু বাসায় চালের গুঁড়া তুলনামূলক একটু কম ছিল, এই জন্য আমি এখানে অর্ধেকটা চালের গুঁড়া এবং অর্ধেকটা নর্মাল আটা ইউজ করছি। তারপর ভালোই ক্রিস্পি হয়েছিল। তবে শুধু চালের গুঁড়া ইউজ করলে একটু বেশি ক্রিস্পি হয়, এটা বেশি ভালো হয় আর কি। তো আমি এখানে আমি প্রথমে অর্ধেক দিয়ে দিয়েছি চালের গুঁড়া, এরপর দিয়ে দিয়েছি অর্ধেক ময়দা। এরপর আমি সম্পূর্ণকে একসাথে ভালোভাবে মেখে নিব। হালকা হালকা হাতে আমি আগের মিশ্রণটার সাথে এই ময়দা এবং চালের গুঁড়ার যে মিশ্রণটা সেটা মেখে নিচ্ছি। এটা যাতে সুন্দর একটা মাখা মাখা হয়, সুন্দর একটা বাইন্ডিং চলে আসে, এই জন্য আমি এগুলোকে এভাবে মেখে নিচ্ছিলাম। আপনারা এখন দেখেই বুঝতে পারবেন যে এটা কীরকম মাখা মাখা হয়েছে। এই টাইপের যখন বাইন্ডিং চলে আসবে তখন হচ্ছে আমার মাখানো কমপ্লিট। এর থেকে যদি একটু লুজ হয় আপনারা চাইলে আর একটু চালের গুঁড়ো অ্যাড করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর আমি ভাজতে চলে যাচ্ছি। আমি এখানে নিয়েছি সয়াবিন তেল। এটা আপনারা চাইলে ডুবো তেলে ভাজতে পারেন। আমি এখানে একদম ডুবো তেল নিইনি, আমি মিডিয়াম অ্যামাউন্টের তেল নিয়েছি। তবে আপনারা চাইলে এই পাকোড়াগুলো ডুবো তেলে ভেজে নিতে পারেন। তেলটা গরম হওয়ার পর আমি এখানে ছোটো ছোটো করে পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। আমি একটু তুলনামূলক ছোটো করে পাকোড়াগুলো বানাই যাতে খেতে একটু বেশি মজা লাগে। আমি বড় সাইজ করে করলে মনে হয় কি এটার ভিতরে একটু নরম নরম বেশি লাগে, আর একটু ছোটো ছোটো করে করলে মনে হয় ক্রিস্পিনেসটা বেশি আসে। তো আমি পাকোড়াগুলো ভেজে নেব মোটামুটি 5 থেকে 6 মিনিটের জন্য। আমি উল্টে পাল্টে ভেজে নেব। আর যেহেতু ফ্রোজেন করা আইটেমস এখানে ইউজ করা হয়েছে, এই জন্য খুব বেশি সময় লাগবে না সবজিগুলো সিদ্ধ হতে। এই জন্য মনে করেন 5 থেকে 6 মিনিটের মধ্যে এটা ভাজা হয়ে যাবে। কালারটা যখন আপনাদের মন মতো আসবে তখন আপনারা নামিয়ে নেবেন। আমি উল্টে পাল্টে নিচ্ছিলাম। এরপর আমি এগুলোকে একটা প্লেটে নামিয়ে নিব। আর কালারগুলো দেখতেই পাচ্ছেন, সুন্দর একটা ব্রাউন কালার এসেছে। আপনারা চাইলে আর একটু কম করে ভাজতে পারেন, কিন্তু আমি একটু কড়া ভাজা পছন্দ করি বলে আমি একটু ব্রাউনিশ কালার যাতে আসে এইভাবে করে নিয়েছি। এরপর আমি সেমভাবে আমার বাকি যে পাকোড়াগুলো আছে সেগুলো ভেজে নেব। আর সম্পূর্ণ ভাজতে আমার খুব বেশি সময় লাগেনি। এই জন্যই আমি বলেছি যে আপনারা যদি ঝটপট করে গেস্ট আসলে গেস্টের আপ্যায়নের জন্য কোনো কিছু করতে চান, সেক্ষেত্রে এই টাইপের পাকোড়া আপনারা ট্রাই করতে পারেন। খুব সময়ও কম লাগে এবং টেস্টও মাশাআল্লাহ অনেক ভালো হয়। যারা এই সবজি পাকোড়া ট্রাই করেছেন তারা অবশ্যই বলতে পারবেন। আমার ভাজা সম্পূর্ণ কমপ্লিট। আপনারা এটাকে টমেটো সস বা চিলি সসের সাথে সার্ভ করতে পারেন, খুবই ভালো লাগবে। আর আমার এই রেসিপি আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন কেমন লাগে, এবং অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর এই হচ্ছে আমার পাকোড়ার ভিতরের লুক। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।